আমি জেতোমা শুধু জেতোমা ডুইং ভেরি ওয়েল বাট দল বেশ ভালো করছে, কিন্তু টি-20 ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। আপনি খুব দ্রুত মোমেন্টাম পেতে পারেন, আবার নিমিষেই তা হারিয়ে ফেলতে পারেন। আমরা কনফিডেন্ট যে আমাদের দল ভালো করছে, কিন্তু ওভার কনফিডেন্ট নই। আমাদের ভালো খেলে যেতে হবে, ভালোভাবে শেষ করতে হবে, প্লে অফের জন্য কোয়ালিফাই করতে হবে। প্লে অফে যে কোনো কিছুই হতে পারে, নির্ভর করে দিনের উপর। যদি সেদিন আপনি ভালো করতে পারেন তাহলে সফল হবেন। well on a given day then you can be succeed. Rishad has a quality রিশাদের কোয়ালিটি আছে। আমি আপনাকে বলি, আমি তাকে গায়ানায় দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আমি মনে করি ক্রিকেট বিশ্বের জন্য রিশাদ একটি বড় নাম হতে যাচ্ছে। সে তরুণ, সে অনেক লম্বা, তার অ্যাকশন দুর্দান্ত, তার কন্ট্রোল ভালো এবং তার সবথেকে ভালো দিক হচ্ছে মেজাজ। একজন লেগ স্পিনার হিসেবে মেজাজ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। রশিদ খান এই খেলার একজন কিংবদন্তি, তার কাছ থেকে বেশ কিছু জিনিস শিখেছি। আমি দেখেছি রশিদের কোয়ালিটি হচ্ছে তার মেজাজ। রিশাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই। আপনি তাকে আরও অনেক বেশি খেলতে দেখবেন সে একসময় বিশ্বের সেরা বোলার হয়েছে ইনশাআল্লাহ। more and inshallah one day he will be the number one bowler in the world. Definitely Rishad will play. অবশ্যই রিশাদ এই আসরে খেলবে। এবারের আসর তার শেষ হয়ে যায়নি এখনও, কিন্তু খেলার ধরনটাই হলো যে আপনার কাছে 20 জন প্লেয়ার আছে, আপনার কন্ডিশনস, দলের কম্পোজিশন দেখতে হবে। মাত্র 4 জন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে। তখন আপনি এমন একটি স্কোয়াড বানানোর চিন্তা করবেন যারা এই কন্ডিশনে সেরাটা দিতে পারবে। রিশাদ আমাদের জন্য দুর্দান্ত, আমরা তার কামব্যাকের অপেক্ষায় আছি। পরবর্তীতে সুযোগ আসলেই তাকে খেলতে দেখতে পারবেন। You will see him playing 100%. Rishad will পরের আসরে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে রিশাদের জন্য। আমাদের ড্রাফটের নিয়ম আছে, জানি না কতজনকে রিটেন করতে পারবো। নিঃসন্দেহে সে টপ রিটেনশন লিস্টে থাকবে। আমি খুব করে চাইবো তাকে আবারও দলে পেতে। attention, so I would love to have him again. Bangladeshi Mustafiz বাংলাদেশ থেকে মুস্তাফিজ আমাদের জন্য খেলেছে, তামিম ইকবাল খেলেছে, তারা সবাই খেলাটির কিংবদন্তি। আমার মনে আছে আমি যখন মুস্তাফিজকে দলে নেই, সেটি ছিল পিএসএল এর একেবারে প্রথম ড্রাফট 2015 সালে। আমরা এখন যেই ফিজকে চিনি সে তখন এমন ছিল না। সে একজন তরুণ প্রতিভা ছিল। আমি তাকে দেখেছিলাম পাকিস্তানের বিপক্ষের ম্যাচে, শাহিন আফ্রিদিকে বল করছিল। সে খুবই দারুণ বল করছিল। সে বিরাট কোহলির উইকেট নিয়েছিল সে সময়। তখন থেকেই সে আমার লিস্টে ছিল। যতটুকু মনে পড়ে, গোল্ড ক্যাটাগরি থেকে আমি তাকে দলে ভিড়িয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে ইনজুরির কারণে এখানে আসতে পারেনি। পরের বছর সে আইপিএলে খেলতে যায় এবং পুরো বিশ্ব দেখেছে সে কতটা দারুণ। সে দারুণ একজন ক্রিকেটার। আমি মনে করি তামিমও আমাদের জন্য বেশ ভালো ছিল, আমাদের ফাইনালে নিয়ে গিয়েছিল, যদিও তখন জিততে পারেনি, কিন্তু তামিম দুর্দান্ত ছিল। Tamim is also a wonderful player. Something which is beyond my domain. আমি মনে করি ইন্ডিয়া পাকিস্তান ইস্যু আমার আয়ত্তের বাইরে। আমি মনে করি রাজনীতি এবং খেলাধুলা আলাদা রাখা উচিত। আমি সবার চিন্তাকে সম্মান করি, কিন্তু ক্রিকেট একটি সুন্দর খেলা। এই খেলাটিকে রাজনীতি থেকে দূরে রাখা জরুরি। আমি অবাক হয়েছি যে লাহোর কালান্দার্সের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। আমরা কোনো বাজে মন্তব্য করিনি, আমরা শুধু আমাদের ফ্যানদের নিয়ে সেলিব্রেট করেছি। আমাদের অনেক সমর্থক আছে ইন্ডিয়ায়, ইন্ডিয়া থেকে অনেকে আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করে। আমি তাদের জন্য দুঃখিত যারা লাহোর কালান্দার্সকে দেখতে চেয়েছিল। আমি শুধু আশা রাখতে পারি যে ভবিষ্যতে এমন বিষয় আর ঘটবে না। Sorry for those fans who wanted to see Lahore Qalandar, but I can only hope that in future these things won't happen. Part of the family. রিশাদ আমাদের পরিবারের একটি অংশ, সেই পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য। আমি বলেছিলাম আমাদের 20 জন ক্রিকেটার আছে, শুধুমাত্র 4 জন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। যখন আপনি কন্ডিশন বিবেচনা করবেন, বিশেষ করে লাহোরের, দেখবেন এখানের উইকেটে ঘাস আছে, যা স্পিনারদের থেকে পেসারদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। যখন বিদেশি স্পিনার দলে খেলাবেন, তখন দলের ভারসাম্যর দিকেও নজর রাখতে হবে, পাশাপাশি প্রতিপক্ষের দিকেও নজর রাখতে হবে। লাহোরের উইকেটে খুব বেশি লেগ স্পিনার সফলতার মুখ দেখেনি, কিন্তু রিশাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে পালন করার মতো। উইকেট যখন পুরনো হয়ে যাবে, দেখবেন অনেক টার্ন পাচ্ছে বল। আমি আশা করি রিশাদ দুর্দান্ত একটি কামব্যাক করবে এবং আমাদের ফাইনালে নিয়ে যাবে। And I'm hoping that Rishad will make a comeback and inshallah win us the final. Definitely we have 4 games left. আমাদের এখনো 4টি ম্যাচ বাকি আছে, গ্রুপ পর্বের 2টি, একটি কোয়ালিফায়ার এবং ফাইনাল। রিশাদ আমাদের এক্স ফ্যাক্টর হবে সেই ম্যাচগুলোতে। সে যে কোনো সময় ভালো করতে পারে, এমনকি এই কন্ডিশনেও। আমরা সবাই দলের কম্পোজিশনের দিকে তাকিয়ে আছি, কারা আমাদের বিদেশি প্লেয়ার, লোকালদের মাঝে কারা ভালো বা খারাপ করছে সেগুলোর দিকে নজর রাখছি। আমার কাছে রিশাদ প্রতিটা ম্যাচেই আমাদের একাদশের অংশ।
ব্যাপারটা এমন নয় যে বেঞ্চে বসে থাকা মানেই পরিবারের বাইরে থাকা। সে এই পরিবারেরই একটি অংশ। সে দারুণ অবদান রাখছে। সে নিঃস্বার্থ একজন মানুষ। আপনি মাঠে দেখে থাকবেন, সে অন্যদের প্রস্তুত করছে নিজের বোলিংয়ের মাধ্যমে। আমি আজকে তাকে জিজ্ঞেস করেছিলাম সে বোর হচ্ছে কিনা। সে বলল, না, আমি ঠিক আছি। এটা প্রফেশনাল ক্রিকেটারদের জীবনের একটি অংশ। সে ভবিষ্যতে আরও অনেক লিগ খেলবে, ভবিষ্যতে এমন আরও হবে। এটা তার জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। ডাগআউটে বসে থাকা মোটেই সহজ কোনো কাজ নয়। আমি মনে করি এই পিএসএল রিশাদকে অনেক সাহায্য করছে, শুধু পারফরমেন্সের ক্ষেত্রেই নয়, পাশাপাশি একজন মানুষ হিসেবে, একজন ক্রিকেটার হিসেবেও সে শিখছে এখান থেকে। It's not easy to sit on a dugout. I tell you. আমি আপনাকে বলি, এই আইফোনের ব্যাপারটা দিন দিন পপুলার হয়ে যাচ্ছে। আমরা এই ব্যাপারটা অনেক বছর ধরেই করে আসছি, 3-4 বছর ধরেই এটা করছি। এবার চিন্তা করলাম আরেকটু স্পেশাল করা যাক। আমার একজন বন্ধু আছে দুবাইতে, সে গোল্ড প্লেটেড আইফোন বানায়। সে বলল সে আমাদের জন্য এটা করতে চায়। আমিও রাজি হলাম। আমি নিশ্চিত ছিলাম না মানুষজন এটা পছন্দ করবে কিনা। আমি শাহিনকে এটি দিলাম অন্য কিছুর জন্য নয়, শুধুমাত্র ফিল্ডিংয়ের জন্য। আমি দেখি মানুষ বিভ্রান্ত হয়ে যায় এটা দেখে। অনেকেই বাংলাদেশ থেকে কমেন্ট করেন এটা রিশাদের প্রাপ্য। অবশ্যই রিশাদ দলের সেরা বোলার, কিন্তু আইফোন শুধুমাত্র ফিল্ডারদের জন্য। রিশাদ যদি ভালো ফিল্ডিং করে, রান আউট করে বা ভালো ক্যাচ ধরে, তাহলে অবশ্যই সে গোল্ড প্লেটেড আইফোনের জন্য যোগ্য বিবেচিত হবে। More difficult catch. So I am sure he's gonna get an opportunity. If he can run out, he get a brilliant fielding done, he get a brilliant catch. Even as a substitute, he will qualify for that. A lot of practice in Multan. আমার মনে হয় মুলতানে আমরা অনেক অনুশীলন করেছি। আমাদের 6-7 দিনের একটি বিরতি ছিল। সে সময় আমরা প্রায় প্রতিদিনই অনুশীলন করেছি। তারপর যখন আমরা লাহোর আসলাম, আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ চলছে। আজকে ম্যাচ ডে, পরদিন রেস্ট ডে, পরদিন আবার ম্যাচ ডে, পরদিন রেস্ট ডে, তারপর আবার 2 দিন ম্যাচ ডে। এভাবে অতিরিক্ত ক্রিকেট মাঝে মাঝে বিপরীত হতে পারে, অতিরিক্ত অনুশীলনের ক্ষেত্রেও তাই আমরা চেষ্টা করেছি ব্যাপারটা সংক্ষিপ্ত আকারে রাখতে। যে সকল প্লেয়ারদের দরকার তারা প্র্যাকটিস করছে, যাদের মনে হচ্ছে দরকার নেই তাদের বাড়তি চাপ দিচ্ছি না। But if they don't need it, we don't force them to do it. You should tell me. রিশাদের জার্সির পেছনে যেটা লেখা রয়েছে সেটা আসলে তার ডাক নাম নয়। সবাই নিজের নাম লিখে জার্সির পেছনে, কেউ উর্দুতে লিখে, কেউ ইংলিশ বা অন্য কোনো ভাষায় লিখে। আপনি জানেন প্রত্যেকটি নামের একটি অর্থ রয়েছে। কোনো না কোনোভাবে এটা আপনার ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। রিশাদ নামের অর্থই তার জার্সির পেছনে লেখা রয়েছে এবং সে সেটি জানে। যদি উদাহরণ হিসেবে বলি, হারিস মানে হলো গার্ডিয়ান অ্যাঞ্জেল, শাহিন মানে ইগল। এটা আসলে তাদের নামের একটি মালিকানা দেয়া। এটা তাদেরকে মনে করানো যে তাদের একটি সুন্দর নাম রয়েছে এবং নামের অর্থ রয়েছে, তাদেরকে সেদিকে গাইড করা। I forget the earlier one. I'm trying to, and I think that song, Ami Jetoma, Shudu Jetoma, the second part. Say it to Rishad. I said, okay, I'll keep it the first one.